আমি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করি আগে থেকে। আমরা তো প্রমাণ করেছি যে আমাদের দেশের নাটক বিদেশের নাটকের উপর দিয়ে চলে যেতে পারে। নাটকের ছবির দর্শকের যে একটা সংকট, দর্শক নাটক দেখছেন না, দর্শক ছবি দেখছেন না, এই যে একটা বিষয় ছিল বছর আগেও মোস্তফা কামাল রাজের কাজগুলি প্রমাণ করে দিয়েছে যে দর্শকরা নাটক দেখছেন। একটা সময় যখন অনেকগুলি চ্যানেল শুরু হয়ে গেল, দেশের চ্যানেল বিদেশের চ্যানেল, তখন কিন্তু একবার একটা আলোচনা চলে এসেছিল যে বাইরের চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হোক। তখন যারা বোদ্ধা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে না, বাইরের চ্যানেল বন্ধ করে না, আমাদের টিকে থাকতে হবে সব চ্যানেলের সঙ্গে যুদ্ধ করে। এবং মোহাম্মদ মুস্তফা কামাল রাজ সেটাই প্রমাণ করে দিলেন যে শত চ্যানেল থাকুক, হাজার চ্যানেল থাকুক, যদি আমাদের কাজ ভালো হয় তাহলে তারা কেউ পাত্তা পাবে না। এটা আমাদেরই গল্প, সেটা প্রমাণ করেছে। একটার পর একটা কাজ প্রমাণ করছে যে যদি আমরা ভালো কাজ করতে পারি তবে কারো পথ বন্ধ করার দরকার নেই। আমরা সবার সঙ্গে যুদ্ধ করে সবার উপরে থাকব এবং এটা আমাদের এই গল্প সেটা প্রমাণ করেছে। খুবই ভালো লাগে যে সময় একটা হতাশা কাজ করতো যে নাটক বোধহয় হেরে যাচ্ছে, দেশের নাটক বোধহয় হেরে যাচ্ছে বিদেশের নাটকের কাছে। এই কষ্টটা কিন্তু ছিল এক সময়, সবার মাঝেই ছিল। কিন্তু মোহাম্মদ মুস্তফা কামাল রাজের শুধু এটা আমাদেরই গল্প না, আরো অনেকগুলি কাজ, প্রায় সবগুলি কাজ দর্শক প্রিয়তায় যেখানে পৌঁছে গেছে, এখন আমরা বুকের ছাতি বড় করে বলতে পারি যে আমরা সেরা, বাংলা নাটক সেরা। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে সেরা। এখন এটা আমাদের অহংকার, এটা আমাদের বুকের ছাতি বড় করার একটা বড় সূত্র। সুতরাং এই জন্যই খুব ভালো লাগছে যে আমাদের সেই হতাশার সময়টা আমরা পার হয়ে এসেছি। এখন আমাদের অহংকারের সময়, গর্ব করার সময় এবং আরো মনোযোগ দেওয়ার সময়, যাতে যে জনপ্রিয়তা আমরা পেয়েছি, যে জনপ্রিয়তা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পেয়েছেন, আমরা সবাই মিলে যেন তাকে সহযোগিতা করে এই জনপ্রিয়তা ধরে রাখি এবং বাংলা নাটককে একদম সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য সবাই কাজ করে যায়। আমি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করি আগে থেকে। সেটা হচ্ছে যে একদম শুরু থেকে ম্যারাডোনাকে ভালো লাগতো, ম্যারাডোনাকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করা। এখন মেসিকে ভালো লাগে, মেসিকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করা। একসময় আশা করেছিলাম, সবাই বলছিল বাংলা নাটক কেউ দেখে না, দেখে না, দেখে না, বিদেশের চ্যানেল চলে এসেছে, বিদেশের নাটক দেখে। কই, আমরা পেরেছি তো, আমরা তো প্রমাণ করেছি যে আমাদের দেশের নাটক বিদেশের নাটকের উপর দিয়ে চলে যেতে পারে, সেটা সম্ভব। ঠিক সেরকম কেন আশা করব না আর্জেন্টিনা জিতবে না? অবশ্যই জিতবে, অবশ্যই ওয়ার্ল্ড কাপ আবার নিয়ে আসবে।